আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ই'তামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত্তাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম সাদাকাল্লাহুল আযীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা বাকারার আয়াত নাম্বার 158 থেকে শুরু করব ইনশাআল্লাহ। কিন্তু কনটেক্সটটা আমাদের সবসময় রিফ্রেশ রাখতে হবে, মনে নাইলে আমরা কিন্তু লস্ট হয়ে যাব। আমি এই প্যাসেজটা শুরু করার সময় বলছিলাম অলওয়েজ কনসেপ্ট মানে কনটেক্সটটা মাথায় রাখবেন যে আয়াতগুলো কখন নাজিল হইতেছে, কোন পার্সপেক্টিভ থেকে আমরা পড়ে আসতেছি আয়াতগুলা। মুসলিম উম্মাহ হিসেবে আমাদের নিউ স্টাবলিশমেন্ট হয়েছে। এখন এই স্টাবলিশমেন্টের পর আল্লাহ আমাদের কিছু হুকুম আহকাম দিতেছেন। এর মধ্যে ফার্স্ট হুকুম এবং আহকাম ছিল কি? সবরের ব্যাপারে, তাই না? সবরেন সালা। এবং সবরেন সালাতের হুকুমের পরে আল্লাহ আমাদেরকে বলছেন কি যে অবশ্যই আমাদের উপর কি আসবে? টেস্ট আসবে, তাই না? এবং টেস্ট গুলা কি কি হবে হইতে পারে? খাওফ, জু, নাকসি মিনাল আমওয়াল, আনফুসিস সামারাত, রাইট? এই সবগুলা আমরা পরে আসছি। তারপর আল্লাহ বলছেন কি যে আল্লাহ গুড নিউজ দিচ্ছেন যারা সবরকারীদের উপর, গুড নিউজ দিচ্ছেন। এরপরে আবার আল্লাহ আমরা কোথায় আল্লাহ আবার কি বললেন? আল্লাযিনা ইযা আসাবাত মুসিবা, রাইট? যদি কারো উপর মুসিবত আসে তখন তারা বা কোনো বিপদ আপদ আসে তখন তারা কি 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 করবে, রাইট? এবং সবকিছু দেখছিলাম আমরা কি কানেক্টেড, তাই না? এবং যারা ওই অবস্থায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার মতো ক্যাপাবিলিটি রাখে তারাই হলো কি আসলে গাইডেড। উলাইকা হুমুল মুহতাদুন, তাই না? এরপরেই দেখেন কি আসতেছে যে ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ইন্না সফা, বলেন ট্রান্সলেশন এখন আপনাদের পারার কথা, বাকিটুকু আমি হেল্প নিশ্চয় করবো ইনশাল্লাহ। নিশ্চয় সফা ও মারওয়া সাফা এবং মারওয়া, সাফা এবং মারওয়া তো চিনেন আপনারা, তাই না? মক্কার দুইটা পাহাড়। পাহাড় নিশ্চয়ই সাফা এবং মারওয়া মিন শাআইরিল্লাহ। শাআইর মানে কি? নিদর্শন, আল্লাহ তাআলার পক্ষ হতে নিদর্শন। আল্লাহ নিদর্শন, রাইট? শাআইরিল্লাহ এখানে দেখেন ইদাফা হইতেছে, রাইট? আল্লাহ নিদর্শন। নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহ নিদর্শন সমূহের মধ্য থেকে একটা নিদর্শন, তাই না? এখন আচ্ছা আয়াতটা পড়ে ফেলি। ফামান হাজ্জা, ফা তাইলে, অতএব অতএব যে কেউ মান হাজ্জা যে কেউ হজ করবে এই হজ করে বাড়ি, বা হাজ্জাল বাইতা, ফামান হাজ্জা যে কি হজ করে এই বাড়ির, আও ইতামারা, ইতামারা মানে কি? ওমরা করা। ওমরা করা। ইতামারা মানে হলো ওমরা করা, ঠিক আছে? ইতামারা ইয়াতামিরু মানে হলো কি? ওমরা করা। তাইলে কেউ যদি এই ঘরের হজ করে অথবা ওমরা করে, ফালা জুনাহা আলাইহি, তার লা উপর কোনো জুনাহা পাপ নেই। কোনো পাপ নেই, লা জুনাহ, রাইট? লা জুনাহা আলাইহি তার উপর কোনো পাপ নেই। আই ইয়াত্তাওয়াফা বিহিমা, আন এখানে আন মাসদারিয়া হইতেছে, তাই না? জি, ইয়াত্তাওয়াফা, তাওয়াফ, এই দুটো তাওয়াফ তাওয়াফা করা, বিহিমা এই দুটোর তাওয়াফ করা। মানে কোন দুইটার কথা বলা হইতেছে এখানে? সাফা মারওয়া। সাফা মারওয়ার তাওয়াফ করার কথা। তার উপর কোনো গুনাহ নাই এই দুইটা তাওয়াফ করা থেকে করার করলে মধ্যে করলে। ওয়ামান তাতাওয়া খাইরান, তাতাওয়া একটা কঠিন, তাতাওয়া মানে কি? স্বেচ্ছা প্রণোদিত হয়ে করা যায় কাজ, হ্যাঁ, স্বতঃস্ফূর্তভাবে, স্বপ্রণোদিত। হ্যাঁ স্বতঃস্ফূর্তভাবে কোনো কাজ করা, ভলেন্টারি ওয়ার্ক আর কি, নফল যেটাকে আমরা বলি, তাই না? জি জি। মানে নিজের থেকে নিজের উদ্যোগে কোনো একটা কাজ করা। ওয়ামান তাতাওয়া খাইরান, আর যে কেউ স্বপ্রণোদিত হয়ে কাজ করবে তার জন্য সেটা উত্তম।
খায়ের কাজ করবে, এটাও বলতে পারি আমরা, জি, তাই না? স্বতঃস্ফূর্তভাবে কি করবে, কোনো কাজ কল্যাণ। করবে বিকজ অফ খায়ের, ইন দ্য গুড ইন্টেনশনে, তাই না? আউট অফ জি, গুড ইন্টেনশন যদি কেউ খায়ের করে, এবং এটাকে মাফুল লাহু অনেকে বলছেন। মাফুল লাহু মানে কি, কেন, রাইট, ওয়াই না বর্ণনা হাউ, হয়। তাই না? কেন জি, করতেছে এই কাজটা? বিকজ অফ গুড ইন্টেনশন, ভালোর জন্য। যে কেউ স্বতঃস্ফূর্তভাবে কোনো একটা কাজ করবে ভালো ইন্টেনশনে, ফা ইন্নাল্লাহা, তাইলে তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ, কোনো সন্দেহ ইনশাআল্লাহ নাই এতে যে আল্লাহ তাআলা কি, শাকিরুন শাক- আলিম। শাকির অর্থ কি? শাকির। কঠিন হয়ে যায় না শাকির? শাকির হুম, আমরা যদি নর্মাল আমাদের জন্য যদি আসে তাহলে কি, শুকুরকারী, শুকরকারী। তাই না? আল্লাহর জন্য হলো যখন আল্লাহর জন্য আসবে তখন হলো অ্যাপ্রিসিয়েটিভ, যে অ্যাপ্রিসিয়েট করে। তাইলে আল্লাহ তাআলা কি, অ্যাপ্রিশিয়েট করবে। অ্যাপ্রিসিয়েটিভ, অ্যাপ্রিসিয়েট করবে সেটা, এবং আলিম, অল নোয়িং। অল নোয়িং। আল্লাহ ইজ মোস্ট অ্যাপ্রিসিয়েটিভ এবং অল নোয়িং। ওকে, এখন মানে আয়াত দেখছেন, লাইক ইজি, বা এখানে কোনো গ্রামাটিক্যাল নুইসেন্স বা কঠিন কিছুই নাই, বা উইয়ার্ড কোনো ওয়ার্ডও আসতেছে না। কিছু কঠিন কঠিন ওয়ার্ড আসতেছে, বাট ওই ওয়ার্ড গুলা জাস্ট গ্রামাটিক্যালি কঠিন না, বা এখানের যে স্ট্রাকচার ওয়াইজও কঠিন না। কিন্তু একটা কাহিনী দেখতেছেন, আমরা কিসের কাহিনীতে ছিলাম এবং হঠাৎ করে শুরু হয়ে গেল সাফা এবং মারওয়া। এই জিনিসটা কি, কানেকশনটা কোন জায়গায়? হাউ সাফা এন্ড মারওয়া কানেক্টেড হিয়ার? আমরা আগে যে কি হাজার হুম ধৈর্যের বিষয় নাকি? হুম, হ্যাঁ, মীর ভাই কিছু একটা বলতেছিলেন। মক্কায় যেতে হবে, মক্কায় যেতে হবে, মানে ওখানে আসা যাওয়াটা নিরাপদ করতে হবে। ওইখানে যেতে হবে। সো দেখেন, লাইক আমাদের গোলটা কিন্তু এখন শুরু থেকেই যে তোমাদের মরতে হবে, তাই না? এবং তোমাদের কি ফাইট করতে হবে, তোমাদের কি করতে হবে, জান মাল যাবে, তোমাদের কি কি যাবে, তোমাদের উপর ভয় আসবে। এবং এটা এটা লিড করতেছে কোথায়? এই সবই আসবে কোথায়? যখন তোমরা এই হজে যাবা। এবং হজে তারা এখন কোথায় আছে? মদিনায় আছে। তাদের মাথায় কি এখন হজের চিন্তা ঘুরতেছিল? আল্লাহ তাদের জন্য এখন একটা হুকুম দিয়ে দিতেছেন, একটা আহকাম আসতেছে তাদের জন্য, এবং এই আহকামের জন্য তাদের এই আহকাম হজ পালন করতে হলে কি তারা মদিনায় বসে পালন করতে পারবে? না। তাদের যাইতেই হবে মক্কায়। এবং ওইখানে যাইতে গেলে কি লাগবে? সব স্যাক্রিফাইস চলে আসবে, সব ট্রায়াল এন্ড ট্রিবিউলেশন সবই চলে আসবে। দেখছেন, কানেক্টেড কানেক্টেড। প্লাস হলো যেটা নূর ভাই বলছেন সেটা এখানে, লাইক চিন্তা করে দেখেন, আল্লাহ মাত্র আমাদের একটা কনসেপ্ট দিছেন, সবরের কনসেপ্ট, তাই না? জি, তাই না? একটু আগে একটা সবরের কনসেপ্ট দিছেন, তারপর কি পরীক্ষা আসবে মানে আমাদের উপর, সেটা একটা কনসেপ্ট দিছেন, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। যখনই কোনো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট কোরআনে আসে তখনই আল্লাহ একটা প্রপার এক্সাম্পল দেন, ফিজিক্যাল প্রপার এক্সাম্পল দেন। এবং এই সবরের সব থেকে হাইয়েস্ট এক্সাম্পল হইলো এই আয়াতটা। এবং যে ট্রায়াল আসছে সেই ট্রায়ালের হাইয়েস্ট লেভেলের এক্সাম্পল হইলো এই আয়াতটা। কিভাবে সেটা আমরা আসতেছি একটা একটা করে। কিন্তু এখানে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে আমাদের সেটা হলো শাআইর। শাআইর মানে কি? আপনি বলছেন কি সিম্বল, তাই না? শাআইর মানে কি বলছেন? নিদর্শন। শাআইর আসছে শাইরা, কেউ কেউ বলছেন এটা শাইরা এর প্লুরাল, আবার কেউ কেউ বলছেন এটা শিআরা। শিআরা, শিআরা এর প্লুরাল, ঠিক আছে? বাট কাহিনীটা কি? সিম্বল বা নিদর্শন, এটার মেইন কনসেপ্টটা হলো শিআরা বা শাইরা, এটার কনসেপ্টটা হইলো এমন কোন নিদর্শন, এমন কোন সিম্বল যেটা আপনার ইমোশনকে জাগ্রত করবে। সেন্টিমেন্টাল সিম্বল বলে একটা কথা আছে, বুঝছেন? যেটা আপনার লাইক মনের কোনো একটা সেন্টিমেন্টকে প্রভোক করবে। ধরেন কি হয়েছে যে আপনার বাবা আপনাকে একটা গিফট করছিলেন,
এবং ওই গিফটটা কোন একটা গড়ি গিফট করছেন, সেই গড়িটা আপনি সব সময় আপনার হাতে রাখেন। হঠাৎ করে একদিন এই গড়িটা লস্ট হইলো আপনার কাছ থেকে, তাই না? বা আপনি কোথাও রাখছিলেন, আপনার ঘরেই রাখছিলেন, তারপর অনেকদিন কোনো খবর নাই, ভুলে গেছেন। হঠাৎ করে আপনার ঘর মানে গুছাইতে গিয়ে ওই গড়িটা আপনার সামনে আসছে, তখন আপনার ফিলিংটা কিরকম হবে? আপনার বাবার সব মেমোরি গুলা কি তখনই তাজা হয়ে যাবে না? জি। দিস ইজ শাআইর। শায়েরা, এটাই হলো শায়েরা, যেটা আপনার সেন্টিমেন্টটাকে, আপনার আপনার মনের ইমোশনটাকে প্রভাব করে। এটা নিয়ে একটা মানে ইন্টারেস্টিং স্টোরি আমার মাথার মধ্যে আসছিল। স্টোরিটা হলো মানে স্টোরি না, রিয়েল লাইফ ইনসিডেন্ট। সেটা হলো যখন আমেরিকা ইরাককে অ্যাটাক করে, তাই না? ইরাক থেকে সব মানে দামি দামি জিনিসপত্র গুলা কি করছে, তারা ওইখানে রেখে দিছিল, সবগুলা নিয়ে আসছে, তাই না? আমেরিকাতে এনে এগুলা খুব সুন্দর মিউজিয়াম করে সাজায় রাখছে। তো ইরানের সরি ইরাকের একজন মহিলা, ওনার নামটা আমার মনে নাই, লাইক মানে ভালো মানে প্রতাপশালী একজন মহিলা, উনি একবার আমেরিকা ঘুরতে আসছেন এবং ওই মিউজিয়ামে যখন গেছেন, যাওয়ার পর উনার বাপ দাদার ঐতিহ্যবাহী জিনিসপাতিগুলা যখন ওইখানে ওই আমেরিকার মিউজিয়ামে সাজানো দেখছেন, উনি কান্নায় পুরো ভেঙে পড়ছেন। এটা কি তাইলে? ওই জিনিসগুলা, ওই আইটেমগুলা কি ওনার জন্য? স্মৃতি। শাহিদা, রাইট? এটাই হলো সিম্বল বা নিদর্শন, যেটা কি করতেছে, আপনার ইমোশনকে প্রভোগ করতেছে। কেউ কেউ বলতেছে না, এখানে শায়রা মানে শায়র অর্থ দিন বুঝায়, দিন, তাই না? আল্লাহর দিন, আল্লাহর দিনের কথা বলতেছেন। এই দুইটা হলো আল্লাহর দিন। এবং দিনের ব্যাপারে আমরা পড়ছিলাম কি, এটা হলো রিলিজিয়নের মধ্যে হুকুম এবং আহকামের বিষয়গুলা। অনেক আছেন এই আয়াতটাকে শুধু একটা ফিকহি সেন্স থেকে দেখতেছেন, যে হজের একটা ম্যান্ডেটরি পার্ট হলো সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়ানো, বাট এটাই কি শেষ? অনেক অনেক মানে এটা একটা শাআইর, এটা একটা শাআইর। সাফা এবং মারোয়া সম্পর্কে কিছু কাউল আছে। সাফা এবং মারোয়া, কেউ কেউ বলছেন যে সাফা শব্দটা আসছে কি সাফা সাফাতুন, সাফাতুন থেকে, মানে হইলো কি হোয়াইট, সাদা পাথর বা এরকম কিছু। এবং মারোয়াকে কেউ কেউ বলছেন যে নুরি পাথর আছে না, সাদা নুরি পাথর, এরকম মিনিং করছেন। আবার ইমাম আল কুরতুবির একটা ওপিনিয়ন আছে, সেটা অনেক সুন্দর, যে উনি বলতেছেন কি সাফা, সাফা দেখেন এটা রুট কি সাদ ফা এবং ওয়াও, রাইট? এবং এটা ইস্তাফা মানে কি কোনো কিছুকে চুজ করা, এই সেম রুট থেকে আসে। এবং উনার মতে আদম মুস্তফা, আদম আল মুস্তফা, আদম দা চোজেন ওয়ান, ঠিক আছে, আদম আলাইসাল্লামকে আল্লাহ সাফা পাহাড়ে নামাইছিলেন। এবং মারোয়া মিমরা এবং ওয়াও, এটা থেকে উনি বলতেছেন যে এটা ওয়ামেন থেকে আসছে। এবং হাওয়া আলাইসাল্লামকে সালামুন আলাইহাকে এই মারোয়া পাহাড়ে নামানো হয়েছিল। ইটস এ কাউল, ইমাম আল কুরতুবির অপিনিয়ন এটা। খাইর, যাই হোক, কিন্তু এইখানে ইম্পর্টেন্ট জিনিসটা দেখেন, মারোয়া যে পাহাড়টা, তাই না? এখানেই ইসমাইল আলাইসাল্লামকে ইব্রাহিম আলাইসাল্লাম কুরবানির জন্য নিয়ে গেছিলেন, তাই না? জানেন তো, স্টোরি তো জানেন, সাফা মারোয়ার স্টোরি। আমাকে এখন আর সাফা মারোয়ার স্টোরি এক্সপ্লেন করতে হবে না নিশ্চয়ই। এবং এই সাফা এবং মারোয়া এমন একটা পাহাড় যেটার মাঝখানে হাজেরা কি করছেন, সালামুন আলাইহা, বা দৌড়াইছেন, তাই না? রান করছেন পানির জন্য। হ্যাঁ, একটা পাশ থেকে আরেকটা পাশে পানির জন্য, তাই না? উনার ছেলেকে বাঁচানোর জন্য, ইসমাইলকে বাঁচানোর জন্য, তাই না? মনে আছে তো জি। স্টোরি নাকি? আমি আমি না আছে আছে ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। এখন দেখেন, ওই ইনসিডেন্টের মধ্যে হাজেরা যে দৌড়াইছিলেন একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের মধ্যে, ওই ইনসিডেন্টের মধ্যে কি কি এলিমেন্ট ছিল? ফিয়ার ছিল, ভয়, খাউফ ছিল কি হ্যাঁ। ছিল না? জো, জি জো ছিল, জি হাঙ্গার। জি তারপর ছিল। নাকসি মিনাল আমওয়াল আনফুস, ওনার ছেলের জানের বা যাওয়ার ভয় ছিল।
জি ছিল। তার মানে একটু আগে আল্লাহ যে মানে ট্রায়ালের কথা বলছিলেন যে আমাদের উপর আসবে, তাই না? সেই ট্রায়াল গুলার কোনটা ছিল না এই ইনসিডেন্টের মধ্যে? সবই ছিল। সবই ছিল, সবই ছিল। এবং এই আয়াতটা হইল ওই সবগুলা ট্রায়ালের একটা বাস্তব এক্সাম্পল আমাদের জন্য। বুঝতে পারছেন? দিস স্টোরি ইজ এ আলটিমেট কেস স্টাডি, যেটা আউটলাইন করে যে কি কি ট্রায়াল এবং ট্রিবুলেশন আমাদের উপর আসতে পারে, যা অলরেডি কার উপর আসছে? ইব্রাহিমের ফ্যামিলির উপর আসছে। এবং উনি ওই ইব্রাহিমের ফ্যামিলি ওই টেস্ট গুলাতে পাশ করছে নাকি ফেল করছে? ভালোভাবে পাশ করছে। এখন এই ট্রায়ালটা কার উপর আসবে? আমাদের উপর। আমাদের উপর। বুঝতে পারছেন কানেকশনটা? জি। ওকে, এখন দেখেন সাফা এবং মারওয়াতে যখন দৌড়াইতেছেন, রাইট, এটা কি আমাদের লাইফের একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুলে ধরে। আমাদের লাইফে আমরা কি করি? একটা সিচুয়েশন থেকে আরেকটা সিচুয়েশনের দিকে ডেসপারেটলি দৌড়াই কি দৌড়াই না? এই মুহূর্তে আমার মনে জি। হইতেছে যে আমার লাইফে একটা ট্রায়াল চলতেছে বা একটা প্রবলেম চলতেছে। আমি মনে করতেছি কি যে না, এই প্রবলেম থেকে কোনোভাবে উদ্ধার হয়ে গেলে আমি শেষ, উদ্ধার হয়ে গেলাম, রাইট? তারপর আরেকটা জায়গায় দিয়ে গেলাম, মানে একটা ডেসপাইট সিচুয়েশন থেকে আরেকটা ডেসপাইট সিচুয়েশনের দিকে আমি দৌড়াইতেছি, তাই না? জি। সো যখন হাজেরা এইভাবে একটা মানে ওনার 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 লাইফে ডেসপাইট সিচুয়েশন থেকে একটার দিকে আরেকটার দিকে দৌড়াইতেছিলেন, সেই জিনিসটা এখন আমরা ফলো করতেছি, তাই না? হজে গিয়ে তাহলে এই যে দৌড়ানোটা, এই যে তাওয়াফটা, এই তাওয়াফটা লাইক কার সুন্নাহ? নবীর। হ্যাঁ, কি বলে নবীর সুন্নাহ? হু ইনিশিয়েটেড ইট? কি বলছেন? হাজারা। হাজেরা, একজন মহিলা, তাই না? উই আর স্টিল নাও, আজকের দিন পর্যন্ত, এখন পর্যন্ত আমরা একজন মহিলার সুন্নাহ ফলো করে যাইতেছি। ইসলাম মহিলাদের ভাইয়া কোনো দাম দেয় না, তাই না? ওই যে নবী ছাড়া ওইটাও কি সুন্নাহ বলা যায়? এটা বলতেছি ভাইয়া, ওই যে সুন্নাহ মানে কি? ফলো করা। না, রীতিনীতি। রীতিনীতি। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, ও কোরআনে আসে না সুন্নাতাল্লাহ, সুন্নাতাল্লাহ, আল্লাহর সুন্নাত, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, right? বুঝতে পারছি। জি। ধরেন আমি আমি খাওয়ার সময় লাইক প্রথমেই বড় মাংসের পিসটা নিয়ে নেই, এটা আমার সুন্নাহ, রাইট? ইটস নট লাইক রাসূলের সুন্নাহ, ইটস মাই সুন্নাহ, হোয়াট আই ফলো। বুঝতে পারছেন? তো এখন দেখেন তাহলে মানে কি ইসলাম তাহলে মহিলাদের কোনো দাম দেয় নাই না? Still না না now যে we are following a sunnah of a woman. তাইলে এই অনারটা, মহিলাদের যে এই অনারটা দেয়া হয়েছে, এই অনারটা যত মহিলা দুনিয়াতে আছেন, এবং হাজেরাকে উনার উনার স্বামী ওই মরুভূমিতে রেখে আসছিলেন, তাই না? তার মানে এই দুনিয়াতে যত অ্যাবান্ডন্ড ওমেন আছে, যেই ওমেনরা ডেসপারেট সিচুয়েশনে আছে, যাদের আশেপাশে কেউ নাই, এই আয়াতটা কি যথেষ্ট না তাদের অনারের জন্য? অবশ্যই এটাই যথেষ্ট। এই যখন আমরা সাফা এবং মারওয়াতে দৌড়াইতেছি, তখন কি আমাদের মাথায় এই জিনিসটা আসা উচিত না যে এইরকম ডেসপারেট সিচুয়েশনে যত মহিলা দুনিয়াতে আছে, উই শুড হেল্প দেম? দরকার কি দরকার নেই? এই স্টোরিটা দেখেন, একটা ওমেন এবং তার চাইল্ডের স্টোরি, তাই না? একজন মহিলা এবং তার বাচ্চার স্টোরি। এবং কুরআনে সূরা নিসাতে আল্লাহ কি বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা তাকু ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহিল আরহাম। দুইটা জিনিস মনে রাখেন, এই আয়াতে আল্লাহ তাকওয়ার কথা বলতেছেন, আল্লাহর তাকওয়া, তাই না? ফার্স্ট আসতেছে কার তাকওয়া? আল্লাহর তাকওয়া। সেকেন্ড আবার আল্লাহ কিসের তাকওয়া? আরহাম। আরহাম কি? ওম। একটা মাদারের
যে ওম বা গর্ব আছে না, তাই না? মাতৃগর্ভের তাকওয়া অবলম্বন করতে বলতেছেন। একই আয়াতে আল্লাহর তাকওয়া এবং মাতৃগর্ভের তাকওয়া অর্জন করতে বলছেন। মাতৃগর্ভের মধ্যে তাইলে ওই যে মহিলাটাও ইনক্লুডেড এবং ওর বাচ্চাটাও ইনক্লুডেড, তাই না? আমার আমার কথা কি বেশি অ্যাবস্ট্রাক্ট হয়ে যাইতেছে? কিন্তু আমরা আমরা কি এই তাদের তাদের প্রপার রাইট গুলা দিতেছি? চিন্তা করে দেখেন, একটা ঘরের মধ্যে ইন লজ এবং ওয়াইফের মধ্যে কি কিরকম কাহিনীগুলা হইতেছে। আমরা কি তাদের প্রপার অনার দিতেছি? না ভাই, এই সমস্যাটা হয় সঠিক কোরআন না বোঝার কারণে, দুই পক্ষেরই জানতে হয়। হ্যাঁ। সো আমরা সাফা এবং মারওয়াতে দৌড়াইতেছি ঠিকই, বাট আমাদের মধ্যে কোনো চেঞ্জ আসতেছে? এখন এই দুইটা মানুষের একটা একটা মহিলা এবং তার বাচ্চার সাহায্যের জন্য কে আসছেন? আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, তাই না? আল্লাহ টুক কেয়ার অফ দেম, রাইট? তাহলে এটা কার সুন্নাহ? আল্লাহর সুন্নাহ। যে আল্লাহ ডেসপারেট সিচুয়েশনে একজন মহিলা এবং তার বাচ্চা সাহায্য করছেন। তাইলে এখন যদি এইরকম কোনো ডেসপারেট কোনো মহিলা বা বাচ্চাদের আমরা সাহায্য করি, তাহলে আমরা কার সুন্নাহ ফলো করব? আল্লাহর সুন্নাহ। আল্লাহ তাহলে চিন্তা করে দেখেন, আমাদের হজ বা উমরার পার্সপেক্টিভটা কি চেঞ্জ হয়ে যাওয়ার কথা না ড্রাস্টিকলি? হোয়াট উই আর ডুইং, আমরা আমরা কি করতেছি চিন্তা করে দেখেন, আমরা কি করতেছি? আমরা সাফা এবং মারওয়াতে দৌড়াইতেছি ঠিকই, বাট এটা কি আমাদের জন্য একটা শাআইর হিসাবে কাজ করতেছে? এবং শাআইরিল্লাহ ইদাফা লাইক আল্লাহর নিদর্শন, কোনো নিদর্শন বা কোনো সিম্বল বা যেটা আমাদের ইমোশনটাকে কি কোনোভাবে নাড়া দিতে পারতেছে জিনিসটা? নাকি শুধু ওই যে জগিং করতেছি, আল্লাহ সবুজ লাইট আসছে কিনা, না সবুজ লাইট আসলে তো বেশি দূর জুড়ে দৌড়াইতে হবে ছেলেদের, তাই না? এই 6টা চক্কর দিছি না 7টা দিছি, না কি করছি? ক্যান ইউ ইমাজিন, মানে কনসেপ্টটা কি এবং আমরা কি কনসেপ্ট বানায় ফেলছি? ওকে, এগুলো একটা কনসেপ্ট, ট্রায়ালের কনসেপ্ট, তাই না? আরেকটা কনসেপ্ট দেখেন, যখন হাজেরা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের দিকে দৌড়েছেন, এবং যারা গেছেন দেখছেন, তারা এখানে সাফা এবং মারওয়া বলতে কিছু নেই, এটা জাস্ট এ ফ্ল্যাট ল্যান্ড, রাইট? একটু জাস্ট এরকম কার্ভ, দ্যাটস ইট। যখন হাজেরা দৌড়াইছিলেন তখন এটা কি ছিল? দুইটা পাহাড় ছিল, তাই না? এবং পাহাড় খুব সুন্দর স্মুথ পাহাড় ছিল, তাই না? যারা গেছেন মক্কাতে দেখছেন, মক্কার পাহাড় গুলা খুব স্মুথ পাহাড়, তাই না? কষ্ট, ফ্ল্যাট ল্যান্ডেই তো হাঁটা কষ্ট। মক্কার ফ্ল্যাটল্যান্ডে হাঁটা কষ্ট, আর এটা পাহাড়। ওকে, এই পাহাড়ে একটা মহিলা ওর বাচ্চা মরে যাইতেছে এখানে পিপাসায়, দৌড়াইতেছে, দৌড়ায় দৌড়ায় এই উপরে উঠতেছে, কিসের আশায়? পানি। পানি পাওয়া যায় কিনা না। ওকে, সে এখানে উঠছে, উঠার পর থেমে বসে গেছে, আল্লাহ কোথাও কিছু দেখা যায় না, এই ত্রিসীমানায় কিছু নাই। তারপর কি? আবার এখান থেকে নামছে, নেমে গিয়ে ওইখানে উঠছে, গিয়ে আবার দেখছে যে কোথাও কিছু নেই। ও কি আশা ছেড়ে দিছে? আল্লাহর উপর ট্রাস্ট হারায় ফেলছে? কন্টিনিউ করছে তো। তাহলে এইটা কি? এই যে কন্টিনিউয়েশন, এইটা কি কিসের সব থেকে উৎকৃষ্ট উদাহরণ? সাবার। ওর ট্রাস্ট এই ডেসপারেট সিচুয়েশনেও ওর আল্লাহর উপর থেকে ট্রাস্ট কমে গেছে? ওর যতটুকু সহ্যের মধ্যে ছিল, যতটুকু ওর ক্যাপাবিলিটির মধ্যে ছিল, কোনো কিছু কি করা বাদ দিয়ে দিছেন? এটা ওনার জন্য সব থেকে বড় একটা ফিতনা ছিল। ফিতনা মানে আমরা মনে করি খারাপ জিনিস, ফিতনা মানে টেস্ট, তাই না? টেস্ট কিভাবে সেটা আমরা দেখছি, সবগুলা টেস্টের এলিমেন্ট উনার লাইফে তখন ছিল। এই অবস্থায়ও উনি আল্লাহর উপর থেকে ট্রাস্ট হারান নাই, তাই না? উনি তখন আল্লাহর উপর একদম ধরে বসেছিলেন। তাইলে এই জিনিসটা কি? সবরের একটা হাইয়েস্ট লেভেলের এক্সাম্পল, রাইট?
And উনার ওই যে একটা অ্যাক্ট, যখন উনি এই অ্যাক্টটা করতেছিলেন, একটা বার চিন্তা করে দেখেন, উনার তখন কি ফেসবুকে ছিল? ফেসবুক ছিল যে না আমি সাফার উপরে উঠে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিতে পারবো যে আমি সাফা এবং মারওয়াতে দৌড়াইছি? ছিল কিছু? উনার মাথায়ও কি ছিল যে এই উনার যে দৌড়ানোর কাহিনীটা থাউজেন্ড অফ ইয়ার লেটার মিলিয়ন অফ মানুষ এটা পড়বে বা এটা থেকে শিক্ষা নেবে? না, এটাও ছিল না। ছিল না। এইটা তা উনার মাথায় কি কখনো এটা ছিল যে উনার এই দৌড়ানোটা আল্লাহর কাছে এত পছন্দ হবে, এত পছন্দ হবে যে এটা আল্লাহ একটা মুসলমানের লাইফের সাথে একদম জুড়ে দেবেন, এটা করতেই হবে, এটা না করলে আপনার হজ হবে? সুবহানাল্লাহ। সো উনি যে কাজটা করছেন, কি করছেন, উনি কি কাজটা করছেন? লাইক জাস্ট আল্লাহর উপর হোপ রাখছেন, তাই না? সবর করছেন, এবং আল্লাহ উনাকে কি বানাই ফেলছেন? নিদর্শন বানাইছে। নিদর্শন বানাই ফেলছেন, শাআইর বানাই ফেলছেন, শাআইর বানাই ফেলছেন। আমরা পড়ছিলাম যে তাই না, লাইক আল্লাহ একদম স্মলেস্ট ডিডও আল্লাহ কাউন্ট করবেন। বুঝতে পারতেছেন কত হিউজ একটা জিনিস এটা? আপনারা কি দেখছেন তাইলে কাউকে এই যে সাফা এবং মারওয়াতে যখন দৌড়াইতেছে তারা ওই ফিলিংটা নিতেছে, ওই ফিলিংটা নিয়ে দৌড়াইতেছে? হজে গেলে সব থেকে ডেভাস্টেটিং জিনিসও দেখা যায়, সবাই মোবাইল নিয়ে বিজি, লাইক না, কিছু আরবিদের দেখছি ভাই, ওরা মনে হয় না চেহারা দেখে হ্যাঁ যা অবশ্যই কিছু মানুষ তো থাকবেই ভাইয়া, আমরা মেজরিটির কথা বলতেছি। ভাইয়া আমরা হিস্ট্রি গুলা পড়ে যাওয়া দরকার, এই হিস্ট্রি গুলা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, বিবাহ করে। হ্যাঁ আমার একটা ড্রিম হলো যে আমি একটা কাফেলা নিয়ে যাব, আমি একটা কাফেলার সাথে যাব, যে কাফেলাটা এই জিনিসগুলা জানবে, যারা এই নিদর্শনগুলা তুলে ধরবে। লাইক আমি একটা রিচুয়াল করতেছি, জাস্ট ইটস নট জাস্ট এ রিচুয়াল, কেন এই জিনিসটা করতেছি সেটা লাইক এক্সপ্লেইন করা হবে, এবং এগুলো আসবে যে এটা এক্সপ্লেইন করা দরকার। ইটস নট লাইক এ ব্লাইন্ড রিচুয়াল। কিন্তু আমরা এটাকে এই পুরো আয়াতটাকে অনেকে কি বানায় ফেলছে, ও এটা হইলো একটা কি ফিকের আয়াত, এবং এখানে কি যে হজ হজ করতে গেলে কেউ যদি হজ বা উমরাতে যায়, সাফা এবং মারওয়াতে দৌড়াইতে হবে, এটা ওয়াজিব, দ্যাটস ইট, এটাই কাহিনী। আমরা সবকিছুকে জাস্ট ল এন্ড ফিক বানাই ফেলছি। তারপর এখানে আরো কিছু মজার ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, যেটা হলো কি যে এই সাফা এবং মারওয়াতে যে রানিংটা, এটা আহ জাহেলিয়াতের যুগেও ছিল, কিন্তু তারা কি করছে যে আহ তাদের মধ্যে একটা কাপল একটা খারাপ কাজের ইন্টেনশনে কাবাতে গেছিল আর কি, যে তারা এখানে লাইক একটা মেল এবং একটা ফিমেল খারাপ কাজ করবে আর কি ওইখানে, এবং ওই সাফা মারার ওই ওই পোর্শনে আল্লাহ তাদেরকে পাথর বানাই ফেলছিলেন। ঠিক আছে, তারপর তারা ওই সাফা মারওয়াতে জাহেলি যুগে তারা তারপর ওই যে তাওয়াফ করাটা বাদ দিয়ে দেয়, এবং আল্লাহ কি করতেছেন আবার ইসলামে এসে এটাকে আবার রিভাইভ করতেছেন। তো ইট ওয়াজ অলওয়েজ বিন দেয়ার সাফা এবং মারওয়াতে যে যে তাওয়াফ বলতে এখানে আরেকটা কথা চলে আসে যে তাওয়াফ মানেটা কি? ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহিম। জুনাহ তো জানেন তাই না? জুনাহ মানে কি? গুনাহ, পাপ। গুনাহ, তাই না? এটা কেউ কেউ বলেন যে হিব্রু থেকে আসছে, হিব্রু গিনাহ, অথবা পার্সিয়ান গুনাহ, গুনাহ থেকে আসছে, যে পার্সিয়ান ওয়ার্ডটা আবার উর্দুতে চলে গেছে গুনাহ, এবং উর্দু থেকে বাংলাতে চলে আসছে গুনাহ, তাই না? আমরা বলি তো ফালা জুনাহ, তাদের উপর কোনো গুনাহ নাই, কি করে আলাইহিমা আইয়াত্তাওয়াফা বিহিমা। তাওয়াফ মানে কি জানেন তো? ঘুরে ঘোরা ঘোরা হ্যাঁ, আমরা এটা লিটার অনেক সময় মেইন করে ফেলছি কি ঘোরা, তাই না? সার্কেল সার্কেল রাউন্ড করা হলো তাওয়াফ, তাই না? বাট তাওয়াফ মানে শুধু সার্কেল ঘোরা না। ধরেন আপনার অরিজিন পয়েন্ট, ধরেন এখান থেকে আপনি এখানে গেছেন, যাওয়ার পর যদি আবার আপনি এই আপনার অরিজিন পয়েন্টে ফিরত আসেন, সেটাও তাওয়াফ। বুঝতে পারছেন?
মানে আপনার স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট যদি একই জায়গায় হয় সেটা কি এটা তো আছে। তাওয়াফ। আল্লাহ। বুঝতে পারছেন? তো তাওয়াফ শুধু নট নেসেসারিলি যে সার্কুলই ঘুরতে হবে। সার্কুল ঘুরলে কি হয়, আপনার অরিজিন পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট কি সেম জায়গায় হইতেছে না? হুম। কিন্তু যেমন কোরআনে আসছে কি ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনাহা মিমিন আন, তারা আগুন এবং ওই যে পানি, রাইট, এগুলার মাঝখানে কি দৌড়াদৌড়ি করবে। এখন কি তাওয়াফ করবে মানে কি আগুন আর পানিকে মাঝখানে রেখে তারা ঘোরাঘুরি করবে এরকম না। তারা আগুনের মধ্যে যাবে, এখানে মানে অবস্থা খারাপ হয়ে যাবে, পানি খাওয়ার জন্য এখানে আসবে, আবার পানি খাবে, অবস্থা খারাপ হয়ে যাবে, আবার এদিকে যাবে, এই চক্কর দিতে থাকবে তারা। সো এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন, তাওয়াফা এখানে রুটটা কি? ওয়াফা তাওয়াফা খুব ইজি। ফ্যামিলি কোনটা? আজওয়াফ এটা জব মানে ফ্যামিলি না, জব হলো ইরেগুলারিটিস। ফ্যামিলি ও কোনটা, না কোন না ফ্যামিলি থেকে আসতেছে ওয়ার্ড? আল্লামা। আল্লামা। আল্লাহ আল্লামা, ওকে ওকে, না নূর ভাই বলছেন আল্লামা ফ্যামিলি। না আল্লামাতে যদি তাওয়াফা হয় তাহলে কি হবে? তাওয়াফা, তাই না? তাওয়াফা, তারপর জি। মুদারি কি হবে? ইয়াতাওয়াফা। আল্লামা ইয়া হয়, ইউআল্লিমু। আল্লামা না, ইউআল্লিমু না। তাআলিমান না, ইউতাওয়াফা, এটা এটা তাতাওয়াফা, তাতাওয়াফা তো 5 নম্বর ফ্যামিলি বস। আচ্ছা, থ্যাংক ইউ। এটা হলো 5 নম্বর। নাম্বার ফ্যামিলি, তাআল্লামা ফ্যামিলি, রাইট? তাইলে যদি তা এবং এটা মুদারি, তাই না? তাইলে তাআল্লামা যদি হয় তাহলে মুদারি কি হবে? হওয়ার কথা ছিল ইয়া ইয়াতাআল্লাম। তা তা আল্লাহ। ওয়াফা, ইয়া তা তা ওয়াফা, তাই না? হুম। কিন্তু এখানে কি হয়েছে, এই তাটা এবং তোয়াটা কি হয়ে গেছে, ইদগাম হয়ে গেছে, জি। হয়ে ইয়া তা ও ওয়াফা হয়ে গেছে। ইয়াতাও। এখন আমরা বালাগাতে পড়ছিলাম যখন এইরকম মার্জ হয়ে যায় কোনো কিছু, তখন এটা কি হয়ে যায়, কি মিন করে? এটা মানে মানে রিপিটেশন হয় আমাদের। ইটস এ লেসার ফর্ম অফ তাওয়া অ্যাকচুয়ালি, মানে কাজটা একটু কম, ঠিক আছে, কাজটা একটু কম। কিন্তু এটা তাও কি তাফা ইয়াতুফু তো হইতে পারতো, তাই না? তাফা, তাফা ইয়াতুফু, এটা মানে কি তাওয়াফ করা। এটা না হয়ে ইয়াত্তাওয়াফা হইছে, মানে কি ফ্যামিলি 5 থেকে আসছে। ফ্যামিলি 5 থেকে আরেকটা আসার জিনিস হলো কি স্ট্রাগল, তাই না? এই ক্লাইম্বিং করতে স্ট্রাগল এবং এফোর্টটা এখানে ইম্পর্টেন্ট। কারণ হাজেরা যখন ক্লাইম্ব করছিল তখন এটা ইজি ক্লাইম্ব ছিল না, আমরা এটাকে ইজি বানাই ফেলছি এখন, পাহাড়টাকে কেটে একদম সমান করে দেওয়া হয়েছে। দেয়ার ইজ নো, মানে আর এখানে আর কোনো পাহাড় নেই, বাট তখন ছিল, তাই না? এবং দেখেন ওয়ামান তাতাওয়া খাইরান, তাতাওয়া কোন ফ্যামিলি? এটা তো হলো আল্লামা ফ্যামিলি। আবার বলে আল্লামা, না না, এটাও তাই 5 আর এটা তো সুজাই, এটাও ওটা তাতাফা তাআল্লামা, তাআল্লামা। ও আচ্ছা, এটা মা দিতে মা আসলে দিতে আছে, হ্যাঁ। আচ্ছা, জি। ওয়ামান তাতাওয়া খাইরান, দেখেন যে কেউই কি করতেছে, কোনো ভলেন্টারি কাজ করতেছে যেটা কোনো অব্লিগেটরি কাজ না। কেন করতেছে সে? খাইরের জন্য, ফর দ্য ইন্টেনশন, আউট অফ দ্য ইন্টেনশন অফ গুড। খাইর এখানে মাফুল লাহু হয়ে আসতেছে, ঠিক আছে? যে কেউই কোনো একটা কাজ করতেছে নিজের ইচ্ছায়, তাই না, স্বতঃস্ফূর্ত ভাবে, ভালো কোনো ইন্টেনশনে, আল্লাহ আল্লাহ কি বলতেছেন? হ্যাঁ। আল্লাহ ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটিভ, ভেরি কোনো সন্দেহ আছে যে আল্লাহ অ্যাপ্রিসিয়েটিভ না? চিন্তা করে দেখেন হাজেরার ওই একটা অ্যাক্ট আল্লাহর কাছে কতটুকু, আল্লাহ এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করলে হাজার অংশ করে দিচ্ছে। এটা হজের অংশ করে দিয়েছেন, মুসলমানদের লাইফের পার্ট বানাই দিয়েছেন, শাআইর বানাই দিয়েছেন আমাদের জন্য। আমরা বুঝতেছি না, দ্যাটস আওয়ার ফল্ট, রাইট?
তাই না? কিন্তু কতটুকু অ্যাপ্রিসিয়েটিভ হইলে এই জিনিসটা করা সম্ভব? তাহলে অ্যাপ্রিসিয়েশনের কানেকশন বুঝছেন এখানে? তা আমরা অনেক সময় কোনো একটা ছোট খাই এবং খাইরান এনি গুড, রাইট? আমরা অনেক সময় কোনো একটা ছোট কাজকে মানে যে কোনো কাজকে একটা ছোট কাজ মনে করি। রাস্তা থেকে একটা পাথর সরায় দিলাম, এটা ইমানের অংশ কিনা? অংশ না, অবশ্যই অবশ্যই ইমানের অংশ। কিন্তু কতজন আছে এই কাজটাকে খুব বড় একটা একটা কাজ বা ভালো কাজ মনে করে, ধরো একটা পাহাড় তৈরি। অনেক সময় আমরা অনেক এটাকে ফিলও করি না যে এই ছোট কাজটাই আল্লাহর কাছে হয়ে যেতে পারে যে লাইক, ওকে, লাইক একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ওকে, হাজেরার এই কাজের পরে কতজন মানুষ আজ পর্যন্ত হজ করছে? অগণিত। বিলিয়নস, ট্রিলিয়নস, এর উপরে যদি অগণিত। গিজিলিয়ন না কি জানি একটা বলে আরো আছে মনে হয় উপরে, তাই না? আই ডোন্ট নো। তো এত মানুষ হজ করছে। এই সবার হজ করা, তারা হজ করে সোয়াব পাক আর না পাক, একটা সোয়াবের অংশ কার খাতায় যাইতেছে? হাজার। হাজেরা। উনি কি করছিলেন? একটা কাজ করছেন, আল্লাহর উপর ট্রাস্ট রেখে এখান থেকে এখানে দৌড়াইছিলেন, এবং ওই খাইরটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, আল্লাহ এটার জন্য এত শাকির। শাকির ইসম ফাইল, রাইট? ফাইল প্যাটার্ন। আল্লাহ এত অ্যাপ্রিসিয়েটিভ এই কাজের জন্য যে এটাকে লাইক পার্ট অফ এ মুসলিম লাইফ বানাই দিয়েছেন। ওকে, তাহলে এখানে আলিমের সম্পর্ক কোন জায়গায়? শাকির এবং আলিম, শাকিরের সাথে আলিম কেন আসছে? ধরেন এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, ক্রেজি এক্সাম্পল দিলে সব থেকে ভালো বোঝা যায়। ধরেন একটা হাজবেন্ড সারাদিন কাজ করে আসছে, এখন ওর ওয়াইফ ঘরের মধ্যে আছে, তাই না? এখন ওই ওয়াইফটা ঘরে কি কাজ করতেছে বা না করতেছে সেটা যদি হাজবেন্ড না জানে, তাহলে কি সে কখনো অ্যাপ্রিসিয়েট করতে পারবে ওয়াইফকে? না। সো টু অ্যাপ্রিসিয়েট সামওয়ান, ফার্স্ট কি করতে হবে? জানতে হবে। আমরা অনেক সময় কাজ করি না, দূর এটা কি কেউ নোটিস করবে? আল্লাহ কি বলতেছেন? কে নোটিস করতেছে? আল্লাহ নোটিস করতেছেন, এবং আল্লাহ জাস্ট নোটিস করে ছেড়ে দিছেন। অ্যাপ্রিশিয়েট করছে। আমরা শুকরগুজার না, আমরা শুকরিয়া করি না, কিন্তু আল্লাহ শাকির, আল্লাহ অ্যাপ্রিসিয়েট করেন, আল্লাহ অ্যাপ্রিসিয়েট করেন। একটা পয়েন্ট এখানে বলতে হয় যে অনেক সময় আমরা মনে করি কি কোরআনের আয়াতগুলো জাস্ট কিসের জন্য, যে এখানে এই টু বি অ্যাক্টেড আপন, তাই না? এটা আমরা যে আমাদের ফান্ডামেন্টালস বা শুরুর আগে যে কিছু ক্লাস করছিলাম সেখানে বলছি যে দ্য ওয়ে টু আন্ডারস্ট্যান্ড কোরআন, ওইখানে বলছিলাম যে কোরআনের সবগুলা আয়াত কিসের জন্য? অ্যাকশনের জন্য, অ্যাকশন ডিমান্ড করে না বা অ্যাকশনের জন্য নাও। এই আয়াতটা যখন নাজিল হয় তখন কি মুসলমানদের মক্কা যাওয়া পসিবল ছিল? না, পসিবল ছিল না। এর অনেক পরে মক্কা বিজয় হয়েছে, ওর অনেক পরে হজ হয়েছে, কিন্তু আল্লাহ এই আয়াতটা তখনই দিতেছেন তাদেরকে। তার মানে সবকিছুর একটা টাইম এন্ড প্লেস আছে, তাই না? আমরা মনে করি কি কোন একটা হুকুমের আয়াত পাইছি তার মানে এটাকে এখনই আমাদের করে ফেলতে হবে, বা উই হ্যাভ টু লিভ বাই কোরআন। ওকে, তাহলে কোরআনে ডিভোর্সের ল আছে, আপনি আপনার বউকে ডিভোর্স দিচ্ছেন এখন পর্যন্ত? দেন নাই তো। তাহলে তো ওই আয়াতের উপর আপনি মানে আমল করতেছেন না। যদি ওই পজিশনে আপনি যান, ওই কাহিনী আপনার লাইফে আসে, তখন না আপনি ওই আয়াতের উপর আমল করবেন। কিন্তু এছাড়া কি ওই আয়াত থেকে আমাদের আর কোনো গাইডেন্স নাই, হিদায়া নাই? আমরা এই যে কোরআনটাকে বানাই দিছি জাস্ট কি ল বুক, রাইট? ইটস এ বুক অফ ল, বুক অফ গাইডেন্স। এটা আমি বলতেছি না যে এটা বুক অফ ল না, এটা অবশ্যই বুক অফ ল, বাট ইটস অলসো এ বুক অফ গাইডেন্স। এই আয়াতটা দেখেন, হয়তো আমাদের লাইফে এটা কোনো এখন কিছুই না, এখন ধরেন কোভিড এর কারণে আমরা অনেকে যাইতেই পারতেছি না, বাট এই আয়াতটাকে কি আমাদের গাইডেন্সের কিছু নাই? অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আমিন হাসান ইসলাহি উনি খুব সুন্দর একটা মানে এই আয়াত প্রসঙ্গে একটা কথা বলছেন, যেটা আমাদের সমাজের কনটেক্সটে অনেক ইম্পর্টেন্ট। আমি মনে করি এটা জানা উচিত আমাদের।
দেখেন সাফা এবং মারওয়া দুইটা সেক্রেট প্লেস, রাইট? শাআইরিল্লাহ, আল্লাহ শাহিরা, রাইট? আল্লাহ নিদর্শন, তার মানে অবশ্যই কি পবিত্র জায়গা, তাই না? পবিত্র জায়গা কিনা না, সেক্রেট প্লেস কিনা না? জি। ওকে, এই কোনো একটা জায়গাকে তাইলে এখানে গিয়ে আমরা কি করব? যদি একটা এই জায়গাটা পবিত্র হয় তাহলে আমরা কি করব? এখানে গিয়ে মোমবাতি জ্বালাবো নাকি কোরআন খানি করব? আল্লাহ স্মরণ করবো। না না না, একটা মানে এটলিস্ট একটা আগরবাতি তো জ্বালাইতে হবে, তাই না? আমি বলবো না। কি বলেন, মোমবাতি জ্বালাবেন না একটা? আপনি জ্বালান। তো চিন্তা করে দেখেন আমরা কি করি, লাইক ফার্স্ট এন্ড ফরমোস্ট কোনো একটা জায়গাকে এরকম সেক্রেট প্লেস বানানোর অধিকার কার আছে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো একটা জায়গাকে আমরা ডিক্লেয়ার করতে পারি না যে এই জায়গাটা একটা সিক্রেট জায়গা, এবং ওই সিক্রেট জায়গায় গিয়ে কি ইবাদত করতে হবে বা না করতে হবে সেই জিনিসটাও একমাত্র কে বলে দেবেন? আল্লাহ বলে দেবেন। বাট আজকের দিনে আমরা কি করতেছি, কোনো একজন স্কলার, কোনো একজন পীর, কোনো একজন দরবেশ, ওদের ওদের কবরকে আমরা কি বানাই ফেলতেছি? একটা পবিত্র জায়গা, তাই না? এবং ওইখানে গিয়ে আমরা কি কি করতেছি? ক্রেজি স্টাফ, রাইট? ক্রেজি স্টাফ। এখন একটা বড় কোয়েশ্চেন আছে যে কেন মানুষ ওই জায়গাগুলোতে যায়? কেন? শিরিকের কথা আপাতত কেউ বলিয়েন না, শিরিক বাদ দেন, শিরিক ছাড়া মানুষ ওইখানে কেন যায়? জিয়ারত করতে চাও? না, দূর, আপনি কিছুই জানেন না। কিছু পাইতে চাও? হ্যাঁ, এইটা বলেন, এইটা বলেন। মানুষ ওইখানে, ম্যাক্সিমাম মানুষ ওইখানে যায় কিসের জন্য? ও একটা প্রবলেমে পড়ছে, ওই প্রবলেম থেকে উদ্ধার হওয়ার জন্য, বা কোনো একটা কিছু মানত করার জন্য, কোনো একটা একটু চাওয়ার জন্য, তাই না? আল্লাহ এই আয়াতের মধ্যে আমাদের শিখাইতেছেন কি শিখাইতেছেন না যে হাউ টু ডিল উইথ ইউর প্রবলেম, হাউ টু ডিল উইথ ডিফিকাল্টি? আল্লাহ চাইলে তো হাজেরার দৌড়ানো লাগতো না, তাই না? দৌড়ানো লাগতো? ও পানি তো এমনি জিবরিল তো রেডি ছিল, তাই না? বললেই তো পানি নিয়ে আসতো। বাট আল্লাহ স্টিল হাজেরাকে দৌড়ানো নিয়ে আসেন, তাই না? শি স্টিল হ্যাভ টু রান। আমাদের আমাদের পজিশনে থেকে যতটুকু এফোর্ট করা সম্ভব সেই এফোর্টটা দিতে হবে। এখন হাজেরা দৌড়ানোর কারণে কি মানে মাটি থেকে পানি বের হয়েছে যে উনি খুব জোরে জোরে দৌড়াইতেছিলেন এবং ওনার পায়ে ফেটে মাটি থেকে পানি বের হয়েছে, এরকম কিছু না। পানিটা স্টিল আসছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। বাট আল্লাহ হাজেরাকে দিয়ে এফোর্ট করাইছেন কি করার নাই? করাইছেন। আমাদের এখন একটা খুব সিক মেন্টালিটি হয়ে গেছে, খুব সিক মেন্টালিটি। একটা সিক মেন্টালিটি কি? যে আমি দৌড়াবো, আমার দৌড়ানোর কারণে পানি চলে আসবে, ঠিক আছে? আর এর অপোজিট সাইডে কি? না, আমি এখানে বসে থাকবো, বসে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করবো, পানি চলে আসবে। দুইটার কোনোটাই কি ঠিক? না, এটা দুই extreme। দুইটার দুই এক্সট্রিম। দোয়া ইজ obviously important, but with our effort. বুঝতে পারছেন? So it's a balance. এই আয়াতের পার্সপেক্টিভটা বুঝতে পারছেন? Like this is a brief about this ayah. তারপর দেখেন নেক্সট আয়া, কিছু কয়েকটা আয়া, আই থিঙ্ক আয়া নাম্বার 162 বা 163 পর্যন্ত মনে হয় একটা কনস্ট্যান্ট একটা থিম। আমি স্টার্ট করতেছি, আই ডোন্ট নো, লাইক কিছু টাইম আছে, স্টার্ট করতেই হবে, বাট এই পুরা জিনিসটা একসাথে আমাদের মাথার মধ্যে নিয়ে আসতে হবে। সো যারা আজকে ক্লাস করতেছেন তারা নেক্সট ক্লাসের আগে আবার রিভিউ করিয়ে আসেন, বিকজ পুরা জিনিসটা একসাথে মাথার মধ্যে ঢুকাইতে হবে, নাইলে আবার ওই গ্যাপ থেকে যাবে। এটা কি? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, বলেন। যারা conceal করে, নিশ্চয়ই যারা কাতামা ইয়াকতুমু, গোপন করে গোপন করা।
হাইড গোপন করা। করা। এবং এই শব্দটা ফার্স্ট টাইম আসতেছে না, এর আগে কার ব্যাপারে আসছিল? বনি ইসরাইলের ব্যাপারে। তাহলে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যারা গোপন করে, নিশ্চয়ই কোনো সন্দেহ নাই এতে, যারা কি করে গোপন করে, কি গোপন করে? যা মাফুল নাযিল লাগবে তো। মা আনজালনা, যা যা আমাদের উপর নাজিল আনজালনা কি বলে? নাজিল আমরা না আমরা নাজিল আমরা করছি, আমরা নাজিল করছি। যা হ্যাঁ। আমরা পাঠাইছি। করছি। নিশ্চয়ই কোনো সন্দেহ নাই এতে, যারা হাইড করে, যারা গোপন করে, যা আমরা পাঠাইছি, মিনাল বায়িনাতি ওয়াল হুদা, স্পষ্ট এবং হেদায়েত। বায়িনাত স্পষ্ট। স্পষ্ট দলিল, তাই না? বায়িনাত ক্লিয়ার প্রুফ, যেটার পরে আর কোনো সন্দেহ থাকে না। বায়িনাত ওয়াল হুদা হেদায়েত, হেদায়েত, গাইডেন্স, পথ নির্দেশ। গাইডেন্স। হ্যাঁ, মিনাল বায়িনাতি ওয়াল হুদা, যা আমরা পাঠাইছি, ক্লিয়ার নিদর্শন, স্পষ্ট নিদর্শন, স্পষ্ট দলিল এবং গাইডেন্স থেকে যা আমরা পাঠাইছি, সেইগুলাকে কি করে? হাইড করে। গোপন করে। এখানে আপনারা মিনকে ট্রান্সলেট করতেছেন মিন তাবঈদিয়া হিসাবে, তাই না? কিন্তু এখানে মোস্ট আমার কাছে স্ট্রংগেস্ট অপিনিয়ন মনে হয় মিন বায়ানিয়া। যদি এটা মিন বায়ানিয়া হয় তাহলে ট্রান্সলেশনটা কি হবে? যা কিছু দলিল। স্পষ্ট দলিল এবং হেদায়েত হিসাবে আসছে নাকি? যা কিছু আমরা নাজিল করছি, i.e. দ্যাট ইজ টু সে, That is to say, তাই না? দ্যাট ইজ টু সে বাইনাত ওয়াল হুদা, ক্লিয়ার প্রুফ এন্ড গাইডেন্স। মানে কি? তার মানে ওই আনজালনা, আমরা যা নাজিল করছি তাই হইল কি? বাইনাত এবং হুদা। হুদা, হুদা। আর যদি ইদিয়া হিসাবে ট্রান্সলেট করেন তাহলে কি হইতেছে? যা আমরা নাজিল করতেছি এর মধ্যে থেকে, মানে বাইনাত এবং হুদা থেকে যা নাজিল করতেছি। দুইটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছেন? একটা হইলো বাইনাত এবং হুদা থেকে আল্লাহ কিছু নাজিল করছেন, আর একটা হলো আল্লাহ যা নাজিল করছেন তাই বাইনাত তাই হুদা। মিন বায়ানিয়াটা বেশ। মিন বায়ানিয়া হইলো যে কোনো কিছুকে এক্সপ্লেন করা, যা কিছু আগে আসছে সেটাকে ফার্দার এক্সপ্লেনেশন। মানে এখানে আনজালনা, আল্লাহ যা নাজিল করছেন, রাইট? ওই যা নাজিল করছেন সেটাই হইলো মিন, যেটা আমরা অনেক সময় ইংলিশে লিখি না, i.e. that ঠিক is আছে, i.e. দ্যাট ইজ টু সে, অনেক সময় বলি না দ্যাট ইজ টু সে। or that মিন তাব means দ্যাট মিন্স, হ্যাঁ, আনজালনা দ্যাট মিন্স বাইনাত ওয়াল হুদা। ওকে, মানে এখানে আল্লাহ কি বলতেছেন? নিশ্চয়ই যারা গোপন করে, যা আমরা নাজিল করছি, বাইনাত ক্লিয়ার প্রুফ, ক্লিয়ার এভিডেন্স এবং গাইডেন্স থেকে, অথবা দ্যাট ইজ টু সে ক্লিয়ার এভিডেন্স এন্ড গাইডেন্স, মিম বাদি, ইভেন আফটার, ইভেন আফটার মা বায়্যান্নাহু লিন্নাস। মা মসুলা, রাইট? বায়্যান্নাহু, এটা রুট তো জানবেন, তাই না? বায়ানার passive বোধ হয়। না না না, এটা বায়ানুন, আল্লামা ফ্যামিলি, বায়ানায় ইউবাইয়িনু, তাহলে বায়ান্না হইলো নাহনু, তাই না? আমরা স্পষ্ট করছি তা মানুষের জন্য। বায়ানা হইলো টু মেক সামথিং ক্লিয়ার, যা কিছু আমরা স্পষ্ট করছি, ইভেন আফটার, এত এত কি বলে জানি বাংলা, এত এত সত্ত্বেও, তাই না? হ্যাঁ। এরপরেও যা আমরা ক্লিয়ার করছি, মা বায়ান্নাহু, এটাকে ক্লিয়ার করছি লিন্নাস, ফর পিপল, মানে ফর দ্য বেনিফিট অফ পিপল, ফিল কিতাব, কিতাবের মধ্যে, কিতাবের মধ্যে। পুরা আয়াতটা বুঝতে পারছেন? তাহলে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, কোনো সন্দেহ নাই এতে, যারা কনসিল করে, যারা হাইড করে, যা আমরা নাজিল করছি, আমরা যা নাজিল করছি সেটা কি? বাইনাত এবং হুদা, ইভেন আফটার আমরা এটাকে ক্লিয়ারিফাই করছি মানুষের সুবিধার্থে, মানুষের
উপকারের জন্য এটার মধ্যে কোথায় কোথায় ইন দা বুক, এই কিতাবের মধ্যে আমরা এটাকে ক্লিয়ার করছি। উলাইকা দোজ, তাই না? দোজ, উলাইকা এখানে মুবতাদা এবং পরবর্তী যা আসছে সেটা হলো পুরোটা হলো কি খাবার। তাহলে উলাইকা দোজ পিপল, দোজ তারা, তারাই কি ইয়ালআনুহুমুল্লাহ, এটা হলো লাআনা, লানত ইয়ালআনু, আল্লাহ নামত তাদের প্রতি। ইয়ালআনু, ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ লানত, আল্লাহ কার্সেস দেম, আল্লাহ তাদেরকে কি করেন অভিশাপ দেন, তাই না? আল্লাহ কার্সেস দেম, ওয়া লাআনাহুমুল্লাহুল লাঈনুন, এবং কি লানতকারীরা, হুম। অভিশাপ যারা দেয়, রাইট? এটা কি অভিশাপকারী। লাঈনুন, যারা অভিশাপ দেয়, তাই না? অভিশাপকারীরা তাদেরকে কি করতেছে? লানত দিচ্ছে। লানত দিতেছে। তার মানে এই লাআনাহুমুল্লাহু ওয়া লাআনাহুমুল লাঈনুন, এই পুরা জিনিসটা হলো উলাইকার জন্য খবর। তাহলে দোজ পিপল, আল্লাহ কার্সেস দেম এন্ড দোজ হু কার্স দেম। বুঝতে পারতেছেন? দোজটা কাদের মিন করছে ভাই? এটা কি হ্যাঁ, এটা আমরা আসতেছি কাদের মিন করতেছে এখানে। তো এখানে একটা একটা করে জিনিস যদি আমরা দেখি, তাহলে দেখেন এখানে কোরআনটাকে আল্লাহ যা নাজিল করছেন, তাই না? মা আনজালনা, আল্লাহ যা নাজিল করছেন, আল্লাহ কি নাজিল করছেন? কোরআন, কোরআন? রাইট? এখন এই কোরআনটাকে এখানে তিনটা জিনিস বলা হইতেছে। প্রথমে কি বলা হইতেছে? স্পষ্ট দলিল, বাইয়িনাত। হেদায়েত, তারপর কি বলা হইতেছে? হেদায়েত, হেদায়েত। এবং তারপর কি বলা হইতেছে? কিতাব। কিতাব। এখানে কোরআনটাকে তিনটা ডিফারেন্ট নামে ডাকা হইতেছে, তাই না? এই যে যদি এটাকে মিন বায়ানিয়া ধরি, তাহলে তো অবশ্যই এটাকে তিনটা নামে, আর যদি নাও হয় তাহলে কি ওই তিনটা জিনিস থেকেই আসতেছে, তাই না? বুঝতে পারতেছেন আমার কথা? আইদার কোরআনটাই হইল বাইয়িনাত, হুদা এবং কিতাব, অথবা কোরআন কন্টেইনস বাইয়িনা, হুদা এবং কিতাব, ইভেনচুয়ালি দ্য সেম থিং, রাইট? ওকে, তার মানে কাহিনীটা কি? এখানে কোরআনের তিনটা ডিফারেন্ট অ্যাসপেক্ট আমাদের বোঝানো হইতেছে। কোরআনের ফার্স্ট অ্যাসপেক্টটা কি? বাইয়িনাত। বাইয়িনাত হলো ডিভাইন ইন নেচার, রাইট? এটা হলো একটা ক্লিয়ার প্রুফ, বা কোরআনের যে মিরাকেল গুলো আছে, কোরআনের যে লজিক আছে, কোরআনের যে আর্গুমেন্ট গুলো আছে, যেটা প্রুভ করে যে এটা কার কাছ থেকে আসতেছে? আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে আসতেছে। যখন এটা প্রুভ হয়ে গেল, তখন মানুষের জন্য এটা থেকে গাইডেন্স নেওয়া ইজি না কঠিন? এবং হিদায়াত মানে কি? কাউন্সিলিং, গাইডেন্স, তাই না? ইটস বিয়ন্ড দ্য ল, তাই না? ল এবং গাইডেন্সের মধ্যে অনেক পার্থক্য আছে, তাই না? এবং ফাইনালি যখন এটা আল্লাহর কাছ থেকে আসে, এটা ক্লিয়ার হয়ে গেল, এটা থেকে গাইডেন্স নেওয়া ইজি হয়ে গেল, তখন এটা থেকে ল এক্সট্রাক্ট করা কি আর কোনো ঝামেলা আছে? বুঝতে পারছেন? তখন এখান থেকে ল এক্সট্রাক্ট করা আর কোনো ঝামেলা আছে? সো ল কাম এট থার্ড। ফার্স্ট কি? এটা বাইনা, দেন হুদা, দেন কিতাব। এখন আসেন যে এত বড় কার্স, রাইট? কেন আল্লাহ তাদেরকে কার্স করতেছেন? যারা কার্স করে তারা কার্স করতেছে কেন? ক্রাইমটা কি? এত কিছুর পরেও অস্বীকার করা। না না না, তারা কি করতেছে? হাইড করতেছে, ইয়াকতুমুনা, রাইট? তারা কি করতেছে? হাইড করতেছে। এই ক্রাইমটা আগে কে করছে? বনি ইসরায়েল। বনি ইসরাইলরা। এখন ইয়াকতুমুনা মাদিনা মুদারি, মুদারি। মুদারি প্রেজেন্ট প্লাস ফিউচার। এখন তো তাইলে বনি ইসরাইলের কথা বলা হইতেছে না এখানে, তাই না? সবার কথা। না, এটা তাহলে মুসলমান যে নতুন উম্মাহ যেটা আসছে তাদের কথা বলা হইতেছে।
এবং তারাও যদি এই ক্রাইমটা করে, ইটস এ গ্রেট ওয়ার্নিং ম্যান। আগের আয়াতে তারা যখন ওই মানে ইসরায়েলটা যখন করছিল, এত বড় মানে কার্স আসে নাই, যে আল্লাহ কার্স করতেছেন এবং কি কার্স মানে যারা করে, তাই না, লানতকারীরাও লানত করতেছে তাদের উপর। ইটস এ গ্রেট ওয়ার্নিং। এবং এটা হইলো, দেখেন ট্রায়াল তো চলতেছে আমাদের, তাই না? একটু আগে ট্রায়াল পড়ছিলাম এবং ট্রায়াল থেকে একটা গ্রেট এক্সাম্পল পড়ছিলাম। এখন এটা ডিফারেন্ট কাইন্ড অফ ট্রায়াল, এবং এই ট্রায়ালটা কিসের ট্রায়াল? implement করাটা। রেভলিউশন হাইডিং এর ট্রায়াল। আল্লাহর কিতাব, আল্লাহর ওয়াহি কে টেম্পার করার ট্রায়াল। দেখেন আমরা এখন যে সমাজে আছি, এখানে অলওয়েজ আপনি একটা মুভি দেখেন, একটা নিউজ দেখেন, একটা যে কোনো জায়গায় দেখেন, ইসলামটাকে একটা পিকচার দাঁড় করে দিচ্ছে, যে পিকচারটা কি বারবেরিক, ইসলামটা বারবেরিক, ইসলাম এক্সট্রিমিস্ট, তাই না? এটা এই সমাজের সাথে মানে মানানসই না, তাই না? এই পিকচারটা সব সময় শো করতেছে। ইটস এ কনস্ট্যান্ট অফেন্স এগেইনস্ট ইসলাম, রাইট? আর আমরা কি করতেছি? অলওয়েজ অন ডিফেন্ড, তাই না? অলওয়েজ অন ডিফেন্ড। আমরা আমাদের ধরেন একটা খুতবাতে, একটা স্পিচে ওই জিনিসটাই বলি যেটা কি সোশ্যালি অ্যাকসেপ্টেবল, কারণ আমরা চাই না যে পলিটিক্যালি ইনকারেক্ট হইতে। এই জিনিসটা আল্লাহ যা কোরআনে বলছেন, আমি বলতেছি না যে এক্সেসিভ কিছু বলার জন্য বা বাড়ায় চারা বলে সেটাও ক্রাইম, কিন্তু যা আল্লাহ কোরআনে বলতেছেন সেইটা বলতে যদি আমি হেজিটেট ফিল করি, আমি আটকাই যাই, তাহলে এটা কি হাইড করা না? ইন্টেনশনালি হাইড করা না? তারা অফেন্ডেড হয়ে যাবে যদি এই কথাগুলা বলি। আমার কথা বুঝতে পারতেছেন? আল্লাহ কি উনার কোনো ইনস্ট্রাকশনের ব্যাপারে ক্লিয়ার না কোরআনে? কোনো ইনস্ট্রাকশন কি আছে এরকম যে এটা বোঝা যাইতেছে না বা ক্লিয়ার না? না। সব ইনস্ট্রাকশন যদি ক্লিয়ার হওয়ার পরেও আমি যদি এটা বলি না, কিসের জন্য? ওই যে ফিয়ার এন্ড হাঙ্গার। যদি এটা বলি তাহলে ভয়, তো মেরে ফেলবে, কেটে ফেলবে, আমার চাকরি চলে যাবে, তাহলে হাইড করি, তাই না? যদি ওই হাইডটা করি তাহলে কি হইতেছে? প্রাইসটা কি? দুনিয়াতে আমি বেঁচে যেতেছি, তাই না? দুনিয়াতে আমার চাকরিটা বেঁচে যাইতেছে, দুনিয়াতে হয়তো আমার কাউকে নিয়ে ভয় করতে হইতেছে না যে আমার বাসায় পুলিশ চলে আসবে, আমাকে মেরে ফেলবে, আমাকে গুম করে ফেলবে। কিন্তু আল্লাহ কি করতেছেন? লানাত। এখানে আসছে কি মিম বাদি মা বায়্যানাহু লিন্নাস, মিম বাদি ইভেন আফটার মিম বাদি মা বায়্যানাহু, এবং মা বায়্যানাতে ফাইলটাকে কে ক্লিয়ার করছে জিনিসটা? আল্লাহ। আল্লাহ ক্লিয়ার করছেন মানব জাতির উপকারের জন্য, মানব জাতির জন্য আল্লাহ ক্লিয়ার করছেন, উনার কিতাবের মধ্যে এই জিনিসটা ক্লিয়ার। তার মানে কি বলতেছেন আল্লাহ? যে কোরআনের কোনো অর্ডার, কোনো ইনস্ট্রাকশনই ভায়োলেন্স বা খারাপের জন্য না। কোনো যতই পলিটিক্যালি ইনকারেক্ট হোক না কেন, যতই লাইক মানে এটা আপনার সোসাইটির সাথে যাইতেছে না, দ্যাটস ইয়োর প্রবলেম। বাট এটাকে যদি আমরা ডিপলি অ্যানালাইজ করি, আল্লাহ এই সূরাতে আসবে যে কিসাসের মধ্যে তোমাদের জন্য হায়াত আছে, কিন্তু কিসাসের কথা আমরা কি এই আমাদের সোসাইটিতে মানে অ্যাকসেপ্টেবল না। কিন্তু যদি আল্লাহর এই আয়াতগুলো সম্পর্কে আমরা কন্টেমপ্লেট করি, তাদাব্বুর করি, তাহলে এইখানের মধ্যে কোনো ভেগ কিছু পাওয়া যাবে না, সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে এবং এখানে কোনো কন্ট্রোভার্সি নাই। তাহলে এই কথাগুলা যদি আমরা বলি বা শেয়ার করতে চাই, তাহলে যদি আমাদের মনের মধ্যে এম্বারেসমেন্ট থাকে, তাইলে আমাদের অবস্থা কি হবে? We have to find confidence in Allah's word. আমরা আল্লাহর স্লেভ, রাইট? এখন একটা স্লেভ যদি স্যুট আর টাই পরে বসে থাকে এবং ওকে ওর মাস্টার যদি বলে যে বাথরুম ক্লিয়ার করার জন্য, ওর মনে যদি কোনো হেজিটেট থাকে, তাহলে ও কি স্লেভ?
তো স্লেভ না। আমার মাস্টার আমাকে যেটা বলছে আমি সেটা বলতেছি, আমি সেটা করতেছি। ইটস লাইক আল হাক্কু মির রাব্বিক, আমরা পেয়ে আসছি, তাই না? হক কার কাছ থেকে আসতেছে? পারপাস কার কাছ থেকে আসতেছে? ট্রুথ কার কাছ থেকে আসতেছে? আল্লাহর কাছ থেকে। সো হোয়াই উই আর সো এম্বারেসড? আমরা কোরআনের একটা আয়াত বুঝতেছি না, আমি সেটা নিয়ে কথা বলতেছি না, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। কিন্তু জানার বুঝার পরেও যদি কথা না বলি, বা এটা একটা 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 কনভারসেশন চলতেছে, সেখানে ইসলাম সম্পর্কে এমন একটা কথা আসছে, ওকে তোমরা ও যে কিতাল কিসাস এগুলো মানো, ওকে তোমরা কি শরিয়া ল ইমপ্লিমেন্ট করতে চাও? হ্যাঁ করতে চাই। হ্যাঁ, শরিয়া ল ইজ বেস্ট ফর দ্য হিউম্যানিটি। এটা অ্যাকসেপ্ট করতে, এটা শেয়ার করতে, এটা বলতে কি কারো কোনো প্রবলেম আছে? যদি থাকে, যদি এই হাইডিং মেন্টালিটি থাকে, তাইলে দ্যাটস আপ টু ইউ। তারপর আসেন যে, সরি আমি একটু বেশি টাইম নিতেছি, আই হ্যাভ টু লাইক, এখানে দেখেন কোরআনের পারপাস দুইটা, বা ফার্স্ট 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 পারপাস দেখেন দুইটা, কিতাব থার্ড, অনেক পরে আসতেছে কিতাব। ফার্স্ট এন্ড ফরমোস্ট দেখেন কি বাইনাত ওয়াল হুদা, রাইট? বাইনাত ওয়াল হুদা, ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাদের কোরআনের এই দুইটা পাওয়ার বা এই দুইটা পার্সপেক্টিভটাকে বুঝতে হবে, তাই না? যদি এই পার্সপেক্টিভটা না বুঝি, যদি আমার দেখেন বাইনাত মানে ক্লিয়ার প্রুফ, তাওরাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাইনাল মেসেঞ্জার, এটার প্রুফ ছিল কি ছিল না? ছিল। ছিল। এইটা হাইড করার ফলশ্রুতিতে রেজাল্টে কি হয়েছে? মানুষ গাইডেড হইতে পারে নাই, তাই না? মানুষ গাইডেন্স পায় নাই। তার মানে একটা জিনিস যদি আপনি মিস করেন, তাহলে পরেরটাও কি হবে? মিস হবে। তাইলে এটা একটা স্টেপ বাই স্টেপ প্রসেস। এই প্রসেসকে আমরা ভাঙতে পারবো না, যদি ভাঙ্গি তাহলে আমাদের ইসলামই নষ্ট হবে। এখন এই যে আল্লাহ যে ফর্মুলাটা দিচ্ছেন, এই ফর্মুলা কি আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করতেছি? আমরা আমাদের বাচ্চাকে যখন ইসলাম শিখাই বা ইসলাম শিখাইতেছি, তখন কি শিখাই? প্রথমে কিতাব, যেটা এখনো আসেই নাই, আল্লাহ এটার কথা বলেই নাই। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, দাড়ি রাখতে হবে, এই করতে হবে, হিজাব পড়তে হবে, এই ওই মানে এই সেই রুলস এন্ড রেগুলেশন। যদি একটা বাচ্চা কোয়েশ্চেন করে বসে, কেন করব আমি এটা, তখন কি আনসার কি? থাপ্পড়, দুই গালে দুইটা, নাইলে জিনে ধরছে, এটা হুজুরের কাছে নিয়ে যান, পানি পড়া খাওয়ান। এই প্রবলেম গুলা আমাদের সমাজে এত এথিজম কেন আসতেছে, বা এত লাইক প্রবলেম এরাইজ কেন করতেছে, এত রিবেলিয়ান কেন হয়ে যেতেছে আমাদের বাচ্চা কাচ্চারা ইসলামের প্রতি? বিকজ আমরা তাদেরকে ওই যে বিষগুলাকে খাওয়াইতে মানে জোর করে গিলাইতেছি। ওষুধগুলার টেস্ট কিন্তু বিষের মতোই অনেকটা, এই ওষুধগুলাকে জুড়ে গিলাইতেছি। তাদেরকে এটা এক্সপ্লেইনও করতেছি না যে এই ওষুধটা খাও, নাহলে তোমার ভিতরে ক্যান্সারটা তোমাকে নষ্ট করে ফেলবে। এই ফর্মুলা, আল্লাহ একটা ফর্মুলা দিয়ে দিছেন, বাট আমরা এর আশেপাশেও নাই। আসি আমরা, আমরা শুধু দিনের ফোকাস করতেছি ল এর উপর, দ্যাটস ইট। আমার এত প্যাথেটিক লাগে যে যখন দেখি যে মানে তারা জাস্ট একটা ল না মানার জন্য কাফির ফতোয়া দিয়ে দিতেছে। বাট কেন এই লটা আসছে? আমরা সালাত দেখে আসছি, সালাত লাইক কেন সালাদটা আসছে? হজের যে আমরা সাফা মারোয়াতে দৌড়াইতেছি, কেন দৌড়াইতেছি? আল্লাহ কি এক্সপ্লেন করেন নাই সবগুলা বিষয়? বাট আমরা দিনের মধ্যে মানুষের শিক্ষাটা দেই কি? বাইনাত হুদা। যখন একটা মানুষের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে দিস ইজ ফ্রম আল্লাহ, দিস ইজ ফর মাই বেনিফিট, এবং তখন সে কি হবে? ইন্টারেস্টেড হবে এটা থেকে গাইডেন্স নেয়ার জন্য, এবং তখন তার জন্য ল গুলা ফলো করা ইজি হয়ে যাবে, তাই না? তারপর আল্লাহ বলছেন কি, এটা বাইয়ান্নাহু লিন নাস, নট লিল মুসলিম, লিন নাস। এই কোরআনটা আল্লাহ ক্লিয়ার করছেন সবার জন্য, সব মানুষের জন্য। তার মানে কি, ইউ ডোন্ট হ্যাভ টু বি এ মুসলিম টু সিক গাইডেন্স ফ্রম দ্য কোরআন। যে কোনো মানুষ কোরআনের একটা কপি যদি তাদের কাছে যাবে, এবং যদি তারা একদম খালিস নিয়তে পড়ে, তাহলে এইখানে তারা কোনো কন্ট্রোভার্সি পাবে না। আল্লাহ এটাকে এই কিতাবের মধ্যে এই জিনিসগুলোকে ক্লিয়ার করে দিচ্ছেন। কিন্তু আমাদের করতে হবে কি? আমাদের এফোর্ট দিতে হবে বোঝার জন্য। আমরা যদি এফোর্টই না দেই,
এবং আল্লাহ বলছে, আল্লাহ ক্লিয়ার করছেন, তাই না? আল্লাহ ক্লিয়ার করছেন। এখন আসেন, লাইক আই এম সরি, আমি 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 অনেক বেশি টাইম নিয়ে নিছি। কেন এত বড় কার্স? কেন Time তো 10টা বাজে মাত্র। এত বড় কার্স কেন? লাইক কি এমন ক্রাইম? জাস্ট হাইডই তো করছে, এত বড় কার্স কেন? এবং বলছেন যে লানাহুমুল্লাহু লাইনুন। লাইনুন মানে হলো যারা মানে অভিসম্পাদকারী। এর থেকে মুফাসসিররা আমরা বলছেন যে আল্লাহ কিছু ফেরেশতাদের এমন বানায় রাখছেন, তাদেরকে বানাইয়া রাখছেন একটা কাজের জন্য। এই কাজটা হলো যে এদের উপর লানত করা। চিন্তা করে দেখেন, যদি একটা মানুষ হয়, একটা মানুষের সাথে যদি দুইটা ফেরেশতা যদি থাকে, তাহলে অটোমেটিক্যালি মানে দুনিয়াতে ফেরেশতাদের সংখ্যা কত হইতে পারে। এবং আল্লাহ একটা আল্লাহ গ্রুপ অফ ফেরেশতা বানায় রাখছেন কিসের জন্য, কোন কারণে? এদের লানত দেওয়ার জন্য। লানত মানে কি? লাইক লানত মানে যখন আল্লাহ লানত করতেছেন, সেটা মানে কি? যে আল্লাহর রহমতটা তুলে উঠে যেতেছে এদের এদের উপর থেকে, আল্লাহ শাস্তি পড়তেছে এদের উপরে। আর যখন মানে লানতকারীরা লানত করতেছে, তার মানে কি? তারা অভিশাপ দিতেছে, বদদুয়া করতেছে এদের জন্য। কেন এত বড়, লাইক মানে কিসের জন্য তাদের এত বড় মানে সাজা, বা এত বড় এত কার্স? তারা কুরআনটাকে হাইড করতেছে। কুরআন যেটা মানব জাতির মুক্তির রাস্তা, তাই না? যেটা গ্রেটেস্ট গিফট ফ্রম আল্লাহ, যেটা একটা ট্রেজার, যেটা সব মানুষের, দুনিয়ার সব মানুষের বেনিফিটের জন্য। শুধু মুসলমান, আপনি আহলে হাদিস আপনার জন্য না, আপনি হানাফি আপনার জন্য না, আপনি মুসলিম আপনার জন্য না, আপনি শিয়া আপনার জন্য না, আপনি সুন্নি আপনার জন্য না, সব মানুষের জন্য এটা। এখন এইটাকে যদি, এইটার থেকে যদি আপনি সারা দুনিয়াকে মাহরুম করেন, তাহলে কি ক্রাইমটা ছোট ক্রাইম? এখন লাইক একটা সিলি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ধরেন এখন কোভিড চলতেছে, চারিদিকে কোভিডে লাখ লাখ মানুষ মারা যেতেছে। এর মধ্যে একটা দেশ কি করলো, একটা কোভিডের মানে কোনো একটা ট্রিটমেন্ট আবিষ্কার করে ফেললো, ভ্যাকসিন না, ট্রিটমেন্ট আবিষ্কার করে ফেললো। এখন ও আবিষ্কার করে, ও যদি এই জিনিসটা ওদের কাছে আসে, ওরা চাইলে পুরা দুনিয়াকে কি করতে পারে, এই জিনিসটা যদি শেয়ার করে, তাহলে কি হবে? পুরা দুনিয়ার মানুষ সেফ হবে, কি হবে না? এখন যদি এরা এই জিনিসটা কারোর সাথে শেয়ার না করে, তাহলে পুরা দুনিয়ার মানুষ এদেরকে বদুয়া দেবে কি দেবে না? And now think about that. You have Quran. You have Quran in your home. আপনি খুব সুন্দর করে সাজায় রাখছেন, একদম শোকেসের সব থেকে উপরে থাকে। না আপনি পড়তেছেন, না আপনি এটাকে মানুষের কাছে দিতেছেন, মানুষের সাথে শেয়ার করতেছেন। আপনার কি মনে হয় যে আপনার উপর কার্স পড়বে না? আপনার মানে আপনার না, আমার উপর কার্স পড়বে না? কার উপর কার্স আসবে? কার উপর আসবে? অনেকে বলেন কি, দেখ কোরআন লাইক অনেক লাইক ভিভিড, এরকম মানে কার্স টার্স এই কথাগুলা। বাইবেল, লাইক বাইবেল ডিউটেরোনমি 28-30 যদি আপনারা পড়েন তাহলে পাবেন। লাইক আমি ব্রিফলি পড়ে যাই, চিন্তা করে দেখবেন। এবং আমরা জানি কি, যদি মানে তাওরাত বা মানে তাদের প্রিভিয়াস স্ক্রিপচারের কোনো কিছু কোরআনের সাথে সম্পূরক হয়, লাইক সিমিলার থাকে, তাহলে সেটা অ্যাকসেপ্ট করতে আমাদের কোনো বাধা নাই, তাই না? যদি এগেনস্টে যায়, তাহলে ওইটাকে আমরা ছেড়ে দেব। তার মানে যদি বাইবেলটাকে আমরা অ্যাকসেপ্ট করি, তাহলে দেখেন কি আসতেছে। However, if you do not obey the Lord your God and do not carefully follow all his commands and decrees I am giving you today, all these curses will come on you and overtake you. You will be cursed in the city and cursed in the country. Your basket and your kneading trough will be cursed. The fruit of your womb will be cursed. The crops of your land and the calves of your herd and the lambs of your flocks. You will be cursed when you come in and cursed when you go out. The Lord will send on you curse, confusion, and rebuke in everything you put your hand to, until you are destroyed and come to sudden ruin because of the evil you have done in forsaking him. The Lord will plague you
with diseases until he destroy you from the land you are entering to possess. The Lord will strike you with wasting disease, with fever and inflammation, with scorching heat and drought, which will plague you until you perish. The sky over your head will be bronze, the ground beneath you iron. The Lord will turn the rain of your country into dust and powder. It will come down from the sky until you are destroyed. কথাগুলোর সাথে আমাদের আজকের লাইক অবস্থার কথা একবার মিলায় দেখেন, কোনো কথা কি লাইক ভুল আছে? কোন জিনিসটা এখন আমাদের উপর নাই? কেন? লাইক গাইডেন্স শুধু আল্লাহ, লাইক আল্লাহর সবগুলো আসমানি কিতাবের মধ্যে কোনো না কিছু গাইডেন্স আছে এবং আগের স্ক্রিপচারের মধ্যেও আছে। দেখছেন কতটুকু কার্স আসতেছে? এখন লাইক ইটস আপ টু ইউ এন্ড আপ টু মি, আমাদের ডিসাইড করা উচিত যে আমরা কাদের সন্তুষ্ট করতে চাই। কার ফেসের দিকে তাকাইতে চাই। লাস্ট ওয়ান পয়েন্ট, লাইক সব মানে এখন যে ফিতনাটা চলতেছে যে ইসলাম টেররিস্ট এবং এক গ্রুপ অফ আলেম আছেন, তারা কোনো কিছু হইলে হ্যাঁ মুসলমানদের গালি দিতে শুরু করেন। হ্যাঁ মুসলমান, এটা ইসলাম না, লাইক হ্যাঁ ইসলাম বলে না, ইসলাম কোনো দিনও বলে না টেরোরিজমের কথা। এই সূরাতেই আসবে যে হাউ টু ডিল উইথ, যখন এরকম কোনো কোয়েশ্চেন আসে তখন এটাকে ডিল কেমনে করতে হয়, এই সূরাতে আসবে। বাট লাইক ডাক্তার জাকির নায়েক যে রেসপন্সটা দেন, লাইক বেস্ট রেসপন্স। যখনই এরকম ইসলামিস্ট টেরোরিস্ট বলেন তখন উনি কোয়েশ্চেন করেন ডিফাইন টেরোরিজম। টেরোরিজম বলতে তুমি কি বুঝাইতেছো? তাইলে দেখো তাহলে টেরোরিস্ট কারা। সো we should understand first আমাদের নিজের ক্লিয়ার হওয়া উচিত যে এই বই কি বলতেছে, and then লাইক কারো ব্যাপারে বদার করা উচিত না, বা কে খুশি হইতেছে কে রাগ হইতেছে আমার কথা ডাজন্ট ম্যাটার। আল হাক্কু মির রাব্বিক, আল্লাহর কাছ থেকে আসতেছে এবং আই এম জাস্ট দ্য স্লেভ। আমার যেই কথাগুলো আসতেছে আমি সেই কথাই ভাবে বলবো। তোমার পছন্দ হইলেও বলবো, না পছন্দ হইলেও বলবো, তুমি আমার সাথে থাকলেও বলবো, না থাকলেও বলবো। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। এবং এর পরের আয়াতগুলো কানেক্টেড, সো প্লিজ নেক্সট ক্লাসে আসার আগে আপনারা রিভিউ করিয়ে আসেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. السلام عليكم ورحمة الله.